से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 28শে জুন জিএমটি অনুযায়ী এখন 4:30, আর আমরা রায়হুদা অনুষ্ঠান নিয়ে আপনাদের সমীপে এখন জার্মান স্টুডিও থেকে উপস্থিত হয়েছি। দর্শক, যেমনটি জানেন, সবসময়ের মতো আমাদের অনুষ্ঠান লাইভ এবং ইন্টারঅ্যাক্টিভ, যার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মাথায় যদি কোনো প্রশ্ন থাকে এগুলো করতে পারেন। আমাদের আলেমগণ সেসব প্রশ্নের উত্তর দিবেন। আপনাদের প্রশ্ন করার জন্য, আমাদের সঙ্গে যোগাযোগের জন্য স্টুডিওতে আপনারা ফোন করতে পারেন লাইভ, এছাড়া মেসেজের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। যদি আমাদের সঙ্গে যোগাযোগের যে বিস্তারিত বিবরণ তা অনুষ্ঠান চলাকালীন টেলিভিশন পর্দায় আপনাদের দেখানো হবে। অদমের সঙ্গে আজ স্টুডিওতে এখানে আলোচনায় যোগ দিবেন মোহতরম শামশাদ আহমদ কমর সাহেব এবং মোহতরম ইন্তেসার আহমদ সাহেব। দর্শকবৃন্দ, যেমনটি আপনারা জানেন এবং আগেও দেখেছেন, এই অনুষ্ঠান বা এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য যে আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার দাবি সম্পর্কে, তার ধর্মবিশ্বাস সম্পর্কে, তার শিক্ষামালা সম্পর্কে যদি কোনো আপত্তি শুনেন বা আপনার মাথায় যদি কোনো আপত্তি উঠে, তাহলে এই প্ল্যাটফর্মে প্রশ্ন করে আপনি যথাযথ উত্তর সংগ্রহ করতে পারেন। আমাদের অনুষ্ঠানের যে ধারাবাহিকতা, যে সমস্ত বন্ধুরা আমাদের বিগত অনুষ্ঠান দেখেছেন, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসিহ মাউদ ইসলামের ভবিষ্যৎবাণী সম্পর্কে আলোচনা করছি। বিশেষ করে সেসব ভবিষ্যৎবাণী যা তিনি 15 দিন মুবাহাসার ফলে আল্লাহ তাআলার কাছ থেকে যখন তিনি সিদ্ধান্ত চান, তখন খোদার আদেশে তিনি আবদুল্লাহ আদম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, বিগত অনুষ্ঠানে আমরা বিস্তারিতভাবে সেটি আলোচনা করেছি। আজও আমরা সেই ভবিষ্যৎবাণীর কিছু অংশ আলোচনা করব। এর পাশাপাশি যেভাবে আমরা পিছনের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে আপনাদের যেসব প্রশ্ন আমরা কিছু পেয়েছিলাম বিগত অনুষ্ঠানে, এবং আমি এখনও দেখছি যে স্ক্রিনে আপনাদের প্রশ্ন আসছে, আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো আমাদের অনুষ্ঠানে উপস্থাপন করব। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। মোকাররম শামশাদ সাহেবের কাছে অদম জানতে চাইবে, বরং আমাদের আরিফুজ্জামান সাহেবের এই প্রশ্ন, যিনি গত অনুষ্ঠানে প্রশ্ন করেছিলেন, আমরা সময় স্বল্পতার কারণে প্রশ্নটির উত্তর দিতে পারিনি। তিনি জানতে চেয়েছেন, যখন সেই বিতর্ক হয় জঙ্গে মুকাদ্দাস, এই বিতর্কের পর খ্রিস্টানরা নিজেদের পরাজয় মেনে নিয়েছিল কি না, সেই অবস্থা সম্পর্কে যারা জানেন, এবং বিগত অনুষ্ঠানেও আলোচনা হয়েছিল যে খ্রিস্টানরা কিছু অন্ধ, লুলা, ল্যাংড়া উপস্থাপন করেছিল। কি ফলাফল দাঁড়িয়েছিল, এর ফলাফল কী হয়েছিল, এর সমাধান কিভাবে হয়েছিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিবেদন হচ্ছে যে পরাজয় বরণ করা না করার যতটুকু প্রশ্ন, এভাবে কেউই পরাজয় মেনে নেয় না যে হ্যাঁ আমরা মেনে নিয়েছি এবং অন্য পক্ষকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, এমন হয় না। জানা কথা, উভয় পক্ষ নিজ নিজ পক্ষ থেকে দলিল প্রমাণ দিয়েছে এবং দলিলপত্রগুলো তাদের পত্রপত্রিকায় ছেপেছে। জামাতে আহমদিয়ার তখন যে পত্রপত্রিকা ছিল, উভয় পক্ষ হতে হুবহু সেই বিতর্কের যুক্তি প্রমাণ প্রকাশ করা হয়েছে। আর নূর আফসা ছিল বিরোধীদের পত্রিকা, সেই পত্রিকায়ও বিতর্ক সভার আলোচনা ছাপা হচ্ছিল। যেভাবে আলোচনা হয়েছে, আলোচনা ছাপা হয়েছে, কিন্তু যখনই এই বিতর্ক সভা শেষ হয়, এরপর খ্রিস্টানদের পক্ষ থেকে আজ পর্যন্ত পুনরায় এটি আর প্রকাশ করা হয়নি। দেখুন, আজ এই 1893 সনে এই বিতর্ক হয়েছিল, এখন 2025 সনে আমরা অবস্থান করছি। কত বছর হয়ে গেছে। এই
দীর্ঘ সময়ের মধ্যে খ্রিস্টানরা পুনরায় সেটি ছাপানোর সাহস দেখায়নি, অথচ আহমদী জামাতের পক্ষ থেকে হযরত মসিহ মাসুমের বই পুস্তকে রুহানি খাজানের মধ্যে লাগাতার এটি ছাপানো হচ্ছে। এর থেকে আপনি অনুধাবন করতে পারেন যে এ বিষয়ের শঙ্কা কার, যে যেন এই বিষয়টি জনসাধারণে না আসে এবং কারা প্রকাশ্যে ঘোষণা করছে, এটি ছিল আলোচনার মূল বিষয়বস্তু বা বিতর্কের বিষয়বস্তু। যে চায় পড়তে পারে কে হেরেছিল কে জিতেছিল এটি পড়ে দেখতে পারেন। বাকি থাকলো এই বিতর্ক চলাকালীন অন্ধ লুলা ল্যাংড়া 3-4 জনকে সেখানে উপস্থিত করেছিল খ্রিস্টানরা এবং এই দাবি করেছিল মির্জা সাহেবের কাছে যে আপনি মসিহর দাবি করলে এদেরকে আরোগ্য দান করুন, তাহলে আমরা মেনে নিব। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উত্তর দিয়েছিলেন, এই দাবি তো আমাদের নয় যে হযরত ঈসা আলাইহিস সালাম এমনটি করতেন, এটি আমাদের বিশ্বাস নয়। আমাদের দাবি হচ্ছে তার দোয়ার কল্যাণে মানুষ আরোগ্য লাভ করত। আর দ্বিতীয় কথা হচ্ছে এদেরকে বলা হয় ইক্তেদার, মজেজা, কোনো কাজ করার সম্পর্কে যেন মানুষ ক্ষমতা লাভ করে, এটি আমাদের দাবিই নয়। আর পবিত্র কোরআনেরও এটি দাবি নয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাবি করেনি, আর হযরত মসিহ মাউদ এই দাবি করেননি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কোনো কাজ করতে সক্ষম, কোনো নবী আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করতে সক্ষম হননি। সব সময় সব নবী এই ঘোষণা দিয়েছে যে আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বশক্তিমান, তিনি চাইলে নিদর্শন দেখাতে পারেন, তার কাছে আমরা নিদর্শন দেখার দাবি করতে পারি না। কথা বলতে পারি না যে তুমি যা চাইবে তাই পূর্ণ করব, কোনো নবী এমনটি কখনো করেননি। আসল সমস্যা ছিল যখন তারা এই লুলা ল্যাংড়াদের নিয়ে আসে, তখন হযরত মসিহ মাউদ ইসলাম, দেখুন দুটি ধর্মের মাঝে বিতর্ক হচ্ছিল। খ্রিস্টানরা এসেছিল খ্রিস্ট ধর্মের সত্যতা প্রমাণের জন্য, ইঞ্জিল খোদার বাণী এটি প্রমাণ করার জন্য, আর ঈসাকে খোদার পুত্র প্রমাণ করার জন্য। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন পবিত্র কোরআনকে জীবন্ত গ্রন্থ প্রমাণ করার জন্য, ইসলামকে জীবন্ত ধর্ম প্রমাণ করার জন্য। এখন কোন ধর্ম জীবন্ত, এটি সেই ধর্ম গ্রন্থের শিক্ষার মাঝে পাওয়া যায়, সেই শিক্ষা যা হযরত ঈসা আলাইহিস সালাম দিয়েছিলেন বা ইঞ্জিল যে ছিল তাদের হাতে। এই ইঞ্জিলের কল্যাণ এবং ফলাদি আজ খ্রিস্টানদের মাঝে আছে, তাহলে প্রমাণ পাওয়া যাবে যে তা সেই শিক্ষা জীবিত। হযরত মসিহ মাউদ এই কথা মানতে বাধ্য ছিলেন যে পবিত্র কোরআনের মাঝে যে শিক্ষা আছে, মোমেনদের যে চিহ্ন বা লক্ষণ কোরআন বর্ণনা করেছে, যদি তা হযরত মসিহ মাউদের মাঝে পাওয়া যায় কি যায় না, কেননা তিনি পবিত্র কোরআনের আলোকে এটি প্রমাণ করতে চেয়েছেন। খ্রিস্টানরা দাবি কি করছিল, তারা কোরআনের আলোকে দাবি করছিল, তারা বলছিল যে ইঞ্জিলে এর কথা লেখা আছে। এখন ইঞ্জিলে যা লেখা আছে এটি তো খ্রিস্টানদের প্রমাণ করে দেখানোর কথা। হযরত মসিহ মাউদ কেন প্রমাণ করবেন? হুজুরের দাবি ছিল যে আমাকে বলো পবিত্র কোরআনে কে লেখা আছে, এর আলোকে আমাকে পরীক্ষা করে দেখো, আমি উপস্থিত আছি। এখন কি বলেছিল তারা মসিহ মাউদ বলেন যে এটি তোমাদের ইঞ্জিলে লেখা আছে, তোমরা এভাবে করতে পারো। কিন্তু পবিত্র কোরআনের যতটুকু সম্পর্ক, পবিত্র কোরআন স্পষ্টভাবে বলছে কুল ইনামাল আয়াতু ইনদাল্লাহ, নিদর্শন দেখানো আল্লাহর কাজ, আল্লাহ নিদর্শন দেখায়, আল্লাহর কাছে আছে। আর খোদাকে কেউ বাধ্য করতে পারে না, যখন চাইবেন যাকে চাইবেন দান করবেন, তার দোয়া গ্রহণ করবেন। হ্যাঁ, যদি দোয়ার ক্ষেত্রে মোকাবেলা করতে চাও তাহলে আসো আমার সঙ্গে মোকাবেলা করতে পারো, একবার নয়। তিনি অগণিত গ্রন্থে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টানদেরও চ্যালেঞ্জ দিয়েছেন, অন্য ধর্মের অনুসারীদেরও চ্যালেঞ্জ দিয়েছেন যে আসো কোনো রোগী নিয়ে আসো, এটি হচ্ছে পদ্ধতি, পবিত্র কোরআনের মানদণ্ড। কোরআন বলছেন উদুনি আস্তাজবি লাকুম, দোয়া করো আমি দোয়া শুনবো। হুজুর বলছেন আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত, যে কোনো রোগী নিয়ে আসো এবং তোমরা টস করে কিছু রোগী নিজেরা নাও, কিছু রোগী আমাকে দাও, তোমরা তোমাদের মসির কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে আমার ভাগের রোগীদের জন্য দোয়া করব, দেখবো কার দোয়া গ্রহণ করা হয়। এই কাজের দিকে তারা আসছিল না। হযরত মসিহ মাউদ বলেন তাদের যতটুকু সম্পর্ক, যাদেরকে তোমরা নিয়ে এসেছো, এটি আমাদের বিশ্বাস নয় যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আক্ষরিক অর্থেই ল্যাংড়া লুড়াদের আরোগ্য দিতেন। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে করতেন, আমি দোয়ার মোকাবেলার জন্য প্রস্তুত। আর এদেরকে ঠিক করা তোমাদের দায়িত্ব, এটি তোমাদের বিশ্বাস, এটি এমন বিশ্বাস একেবারে সত্য কথা যে বাইবেলের মাঝে লেখা আছে। মসিহ মাউদ বলেন এটি তোমাদের নিদর্শন, যদি বাইবেল জীবন্ত গ্রন্থ হয়ে থাকে আর তোমাদের মতে
ঈসা আলাইহিস সালাম খোদার পুত্র খোদা এবং তিনি তোমাদের দোয়া শুনেন, তাহলে তোমরা ঠিক করে দেখাও, কারণ এটি তোমাদের দাবি। বাইবেলের মাঝে স্পষ্টভাবে লেখা আছে, আর ঈমান আনয়নকারীদের মধ্যে এই নিদর্শন প্রদর্শিত হবে, অর্থাৎ যারা মসির প্রতি ঈমান আনবে তারা এই নিদর্শন দেখাতে পারবে। কি দেখাবে? তারা আমার নামে তারা বদরুহু শয়তানি আত্মা বের করবে, আমার কথা বলবে, সাপ নিয়ে আসবে, আর কোনো ধ্বংসাত্মক জিনিস সামনে থাকলেও তাদের কোনো ক্ষতি করবে না, বিষ পান করলে বিষ তাদের উপর প্রভাব ফেলবে না, তারা রোগীদের উপর যদি হাত রাখে তাহলে তারা আরোগ্য লাভ করবে। এটি বাইবেলের বক্তব্য, হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য। অর্থাৎ যারা ঈমান আনবে তারা রোগীদের উপরে হাত রাখলে সেই রোগী আরোগ্য লাভ করবে, নিরাময় লাভ করবে। হুজুর বলছেন তোমরা নিয়ে এসেছো, ভালো করেছো, এটা তো আমাদের নিয়ে আসা উচিত ছিল, তোমরা নিজেরা নিয়ে এসেছো। আর দ্বিতীয়ত হুজুর আরেকটি উদ্ধৃতি দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম স্বয়ং বাইবেলে উল্লেখ করেছেন, যদি তোমাদের মধ্যে এক তিল বা এক সরিষা পরিমাণও ঈমান থাকে তাহলে সেই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওইখানে চলে যাও, তাহলে পাহাড় এখান থেকে ওখানে চলে যাবে। আর তোমাদের জন্য কোনো কিছুই করাই অসম্ভব নয়। এটি তোমাদের শিক্ষা, এটি বাইবেলের শিক্ষা, এখন তোমাদের এটি প্রমাণ করে দেখাতে হবে। নিয়ে এসেছো, খুব ভালো কথা, এখন এদেরকে আরোগ্য করে দেখাও। হ্যাঁ, আমার যতটুকু সম্পর্ক পবিত্র কোরআনে যা লেখা আছে তা আমি প্রকাশ করার জন্য প্রস্তুত। যদি কোরআনে মাপকাঠি যাচাই করতে চাও তাহলে তোমরা টস করে দেখো, তো আমার ভাগের রোগীদের জন্য আমি দোয়া করব, আর তোমাদের ভাগের রোগীর জন্য মসির কাছে দোয়া করো। এটি তাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য একটা রীতি ছিল। আর মসিহ মাসিম এমন এক চ্যালেঞ্জ দিয়েছিলেন যে জগৎ বলতে পারে যে এর মধ্যে কোনো এই এই চ্যালেঞ্জের কোনো আগা মাথা নেই। দোয়ার কথা বলেছিলেন তিনি তারা বলছিল যে ইক্তেদারি মুজিজা বা কাদের বা সর্বশক্তিমান হওয়া এটি মানুষের ক্ষমতায় নেই, আল্লাহ তাআলা বাধ্য নয়। আমরা আল্লাহ তাআলার আদেশ মানতে বাধ্য, আল্লাহ তাআলা আমাদের আদেশ মানতে বা কাফেরদের আদেশ মানতে বাধ্য নয়, বা তারা যে দাবি করবে আল্লাহ তা পূরণ করতে বাধ্য নয়। জাযাকাল্লাহ, একেবারে সঠিক বলেছেন শামশাদ সাহেব। যেভাবে আমরা জানি হযরত মসিহ মাউদ ইসলামের মুবাহাসার যে রীতি ছিল, এটিও এমন এক রীতি যেন মানুষ সত্যের কাছে পৌঁছতে পারে। প্রত্যেক পক্ষ নিজের ধর্ম, নিজের ধর্মগ্রন্থ এবং নিজের বিশ্বাস অনুযায়ী যেন দাবি উপস্থাপন করে। যদি সে অনুযায়ী উত্তর দিতে পারেন তাহলে সঠিক প্রমাণিত হবে। আপনি ঠিক বলেছেন। এই বিষয়টিকে আমরা এই টপিক আরও কিছুটা আলোচনা করতে চাই, কেননা সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি যে এই আপত্তি করা হয় মির্জা সাহেবের বরাতে যা কিছু বলেছেন যে পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী তিনি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু অনেকেই আপত্তির ছলে বলে দেয় যে মির্জা সাহেবের কাছে একটি মুজিজা দেখতে চাওয়া হয়েছিল, তিনি যদি মুজিজা দেখিয়ে দিতেন তাহলে কি এসে যেত, কোনো সমস্যা ছিল না, তিনি নবী ছিলেন, কোনো মুজিজা দেখাতে চাইলে দেখাতে পারতেন। কথা হচ্ছে তারা দাবি করেছিল মুজিজা দেখিয়ে দিলে সমস্যা কী ছিল। পুরনো নবীদের ব্যাপারে কি কেন বলছে না? পবিত্র কোরআন পড়ে দেখুন, বাইবেল পড়ে দেখুন, এই ধরনের দাবি অন্যান্য নবীদের কাছেও করা হয়েছিল। তারা কি সেই দাবি পূর্ণ করেছিলেন? যদি তারা পূর্ণ না করেন তাহলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে কেন বাধ্য করছেন যে কেন তিনি তাদের দাবি পূরণ করেননি? হযরত মুসার কাছেও দাবি করা হয়েছিল আরিন আল্লাহ জাহারাতান, খোদাকে সামনে স্পষ্টভাবে দেখাও। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? তোমরা দেখছো যে এই ধরনের দাবি করেছিল। আর এরপরে আল্লাহ তাআলা তাদের উপরে বিদ্যুৎপাত ঘটান, বজ্রপাত করেন। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও আছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে কাফেররা নিদর্শন দেখতে চায়। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন কোনো নিদর্শন দেখানো হবে না ইউনুস নবীর নিদর্শন ছাড়া। মানে কঠোর শব্দ ব্যবহার করছেন। এই যুগের মন্দ লোক এবং ব্যভিচারী এবং হারামখোর আমার কাছে নিদর্শন চায়। হযরত ঈসা আলাইহিস সালামও তাদের দাবি পূরণ করেনি। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, বাইবেল বলে তখনও কাফেররা তাকে হাসি ঠাট্টা করছিল, তুমি যদি খোদার পুত্র হও, খোদা হও, তাহলে নিজেকে ক্রুশ থেকে নামিয়ে তো দেখাও। তখন যারা দুষ্ট লোক ছিল তারা বলছে তুমি নিজেকে ইহুদিদের বাদশা বলো, তাহলে তুমি নিজেকে ফাঁসি কাস্টে ঝুলতে দেখছো, এখন নিজেকে মুক্ত করে দেখাও। তার সঙ্গে যে আরও দুজন ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তারা ক্রুশবিদ্ধ অবস্থায় ঈসাকে নিয়ে হাসিটা করছিল, কেন আপনি নিজেকে মুক্ত করতে পারছেন না? হয়তো ঈসা আলাইহিস সালাম তখনও কোনো নিদর্শন দেখায়নি, তখন তার বিরুদ্ধে কি আপত্তি করবেন? পবিত্র কোরআন তো বলছে কাফেররা হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও দাবি করেছিল যে ঠিক আছে বলো
যে সোনার যেন গৃহ হয়, এটা করে দেখাও ওটা করে দেখাও। আবার বলছেন পবিত্র কোরআন আল্লাহ বলছেন আও তার কাফি সময় তুমি আকাশে চড়ে দেখাও, এবং ওয়ালা নুমিনা লাকা, আর শুধু আকাশে আমাদের সামনে চড়লে আমরা মানবো না যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে আমাদের জন্য গ্রন্থ এনে না দেখাবে। হাজুর পাক সাল্লাম এই নিদর্শন দাবি অনুযায়ী দেখেছিলেন না? উত্তর কী দিয়েছিলেন? তিনি বলছেন কুল, তুমি বলে দাও সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশার রাসূলা, আমার খোদা পবিত্র, আমরা মানুষ। খোদা যখন চাইবেন দেখাবেন, যদি না দেখান তিনি তোমাদের দাবি মানতে বাধ্য নয়। হযরত মুসার দৃষ্টান্ত কী বলছে? হযরত ঈসার উপমা কী বলছে? পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ কী বলছে? কথাই বলছে যে নবীদের কাছে এ ধরনের মুজিজা বা নিদর্শন দেখানোর দাবি করা হয়। তারা তো হাসি ঠাট্টা করার জন্য আসেন, তারা মুজিজা দেখতে আসে না। আর যারা সত্যিকার অর্থেই মুজিজা দেখতে আসে তারা মেনেও যায়। পরিষ্কার হৃদয়ের বেশি বেশি নিদর্শনের প্রয়োজন নেই, একটি নিদর্শনই যথেষ্ট। যাদের হৃদয়ে খোদার ভয় রয়েছে, যাদের হৃদয়ে খোদার ভয় নেই, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নামালু আয়াতাও ইনদাল্লাহে, আল্লাহর কাছে নিদর্শনাবলী আছে। এটা নয় যে নিদর্শন নেই। তোমাদেরকে এই বিষয়টি কে বুঝাবে? আন্নাহা ইজা যা লা ইউমিনুন, যখন আসবে তারপরও তারা মানবে না। তাহলে এটি আমাদের বুঝাচ্ছেন আল্লাহ যে আল্লাহ বাধ্য নন, যে দাবি করবে সেই দাবি অনুযায়ী মানতে হবে। এভাবে খোদা তাআলা করেন না, খোদা বাধ্য নন। তাই হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও তাদের কথা এভাবে মানেননি। বরং আমরা দেখি যে এমন কোনো আপত্তি নেই। মসিহ মউদ বলেছেন যে আমার বিরুদ্ধে যে আপত্তি করা হয়, এই আপত্তিগুলো পূর্ববর্তী নবীদের উপর করা হয়নি, এটি আমরা দেখতে পাই না। শামসুল সাহেব ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমরা আলোচনা করব ইন্তেজার সাহেব, এরপর আমরা দর্শকদের প্রশ্নের দিকে যাব। এই প্রশ্ন আমাদের একজন আহমদী বন্ধু পাঠিয়েছেন, তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি জানতে চেয়েছেন যে আমরা বিগত অনুষ্ঠানে উল্লেখ করেছিলাম যে মসিহ মউদ বলেছেন যে যারা জেনে বুঝে সত্য গোপন করছে তারা শাস্তি পাবে। তারা সত্য গোপন করে খোদাকে অস্বীকার করছে। এটি একটি সতর্কতামূলক ভবিষ্যৎবাণী ছিল যে 15 মাসের মধ্যে হাবিয়া দোজখে নিক্ষিপ্ত হবে। এরপর বিস্তারিতভাবে আপনি উত্তর দিয়েছেন, শামসাদ সাহেব উত্তর দিয়েছেন। এই 15 মাসের যে অবস্থা এ সম্পর্কে আপনি উল্লেখ করেছেন। আথম একেবারে ভয় পেতে থাকে, ভীতত্রস্ত থাকে, নীরব থাকে এবং সে বিভিন্ন ভীতিকর দৃশ্য দেখে যে আমার বিরুদ্ধে অমুক অমুক ষড়যন্ত্র করছে, সাপ দেখেছে, এটা দেখেছে, ওটা দেখেছে। সেই একই আপত্তি করছে যে মির্জা সাহেব যেখানে এই ভবিষ্যৎবাণী করেছেন যে আথম 15 মাসের মধ্যে হাবিয়া দোজখে নিক্ষিপ্ত হবে, অপরদিকে সে ষড়যন্ত্র করতে আরম্ভ করে। সে তার এই মির্জা সাহেব তার ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য আথমকে হত্যা করার জন্য লোক পাঠাতে আরম্ভ করে, অর্থাৎ তাকে হাবিয়াতে নিক্ষিপ্ত হওয়ার মতো তাকে ধ্বংস হবে। এটি খোদার ভবিষ্যৎবাণী ছিল। এর উত্তর কি দিবেন? আমরা এর কি উত্তর দিতে পারি? মসিহ মউদ কোনো লোক পাঠাননি, এটি তো একেবারেই মিথ্যা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন তারেক সাহেব, কথা হচ্ছে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম যখন এই ভবিষ্যৎবাণী করেছেন, যদি সে সত্যের প্রতি প্রত্যাবর্তন না করে তাহলে 15 মাসের মধ্যে হাবিয়া দোজখে নিক্ষিপ্ত হবে। এই পুরো সময়কালে সে নীরব থাকে। আর জামাতে আহমদিয়ার পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসিহ মউদ ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ধরনের কটু কথাও সে বলেনি, যে যেমনটি সে পূর্বে করত। এখন এটি ভবিষ্যৎবাণীর প্রভাব ছিল। 15 মাস তো সে নীরব ছিল, বরং তার যে অবস্থা ছিল সে ভীতত্রস্ত, এক জায়গা থেকে অমুক জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। এটি আপনি স্পষ্ট করেছিলেন যে এই ভবিষ্যৎবাণী তো এখানেই পূর্ণ হচ্ছে। আর 15 মাসের মধ্যে সে তার প্রত্যাবর্তনের কারণে হাবিয়া দোজখ অর্থাৎ মৃত্যুবরণের মাধ্যমে যখন নিক্ষিপ্ত হওয়ার কথা, তো সে মারা না যায়, তখন বিধবাদীরা বলে যে আমার উপরে ভবিষ্যৎবাণীর প্রভাব পড়েছিল, কিন্তু তার সত্যতার কারণে নয়, বরং আমার ভয় ছিল যে আমাকে হত্যা না করা হয়। তারপর বিদ্যবাদীরা আপত্তি করে যে দেখো সেখানে সে এই দৃশ্য দেখেছিল, সাপ দেখেছিল, ওখানে অমুক জিনিস দেখেছিল। এখন প্রশ্ন হচ্ছে 15 মাসের মধ্যেই সে দেখেছিল। যদি সে এমন কিছু দেখে থাকে, এটি তো তার একটা মৌখিক দাবি। কেউ তো দাঁড়িয়ে এ ধরনের আপত্তি বা দাবি করতে পারে, কিন্তু এর প্রমাণস্বরূপ কোনো সাক্ষী বা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এমন একটি সাপের কথা সে বলছে। আহমদিরা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে যে আথম সাহেবকে দংশন করার জন্য গিয়েছিল, কিন্তু অন্য লোকদের দংশন করেনি।
এমন তরবারি নিয়ে ভাল্লুক গিয়েছিল যে আতম সাহেব যে কোঠিতে বা যে বাড়িতে থাকতো লুধিয়ানাতে বা ফিরোজপুরে, সেখানে তো অনেক মানুষ ছিল। বর্তমান যুগে কোনো বিষয় আমরা ধারণা করতে পারি যদি কোনো ব্যক্তি না দেখা যায়, কেননা এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে আধুনিক, কিন্তু সেখানে পাহারাদারদের উপস্থিতিতে তো সেই তরবারিধারী কাকে দেখেছিল, কে দেখেছিল? আদম সাহেব দেখেছিল, অন্য কেউ দেখতে পায়নি। এরপর হযরত মসিহ মউদ আলাইহিস সালাম একথাও বলেছেন যে দেখো, আপনি আমার ব্যাপারে কথা বলছেন যে জন্য আপনি আমাকে মারার জন্য কোনো লোক পাঠিয়েছেন। এর পূর্বে কোনো দৃষ্টান্ত আছে কি যে এমন কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে আর সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য আমি কোনো মানুষ পাঠিয়েছিলাম? আর নাউজুবিল্লাহ, আমি নিহত হব না, বরং এটি প্রমাণ হবে যে আপনি ঐশী মুখরূপে মারা গেছেন। যেটি প্রমাণিত নয় সেটি উপস্থাপন করছে, আর যেটি প্রমাণিত যে 15 মাসের মধ্যে তার উপরে ভবিষ্যৎবাণীর প্রভাব পড়েছিল, এটিকে সে অস্বীকার করছে। তাই এরপর বাস্তবে এটি ঘটেছে। হযরত মসিহ মউদ ইসলাম শেষ যে বিজ্ঞাপন দিয়েছিলেন তাতে বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে সত্যকে গোপন করছে এ কারণে খোদা অবশ্যই তাকে ধরবেন। হুবহু তাই হয়েছে। সেই যে শেষ বিজ্ঞাপন তিনি প্রকাশ করেছিলেন তার 7 মাস পরে আবদুল্লাহ আথম খোদা তাআলার শাস্তির লক্ষ্যে পরিণত হয়। আর হুজুর বিষয়টিকে অন্যভাবে উল্লেখ করেছেন। হুজুর বলেন, আথম সাহেব সরকারি উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত ছিল। তার দুজন যে জামাতা তারাও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিল। ইংরেজ সরকারের সকল আইন কানুন তারা জানতো, আইনের মারপ্যাচ তারা জানতো। যদি তারা নিশ্চিত হতো যে তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকতো, সাক্ষী থাকতো, তাহলে তাদের উচিত ছিল হযরত মসিহ মউদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়ের করতো, মোকদ্দমা দায়ের করতো। আর খ্রিস্টান পাদ্রীরা তো এতটা হইচই করেছে যে আথম, আপনি একটি সাদা কাগজে স্বাক্ষর করে দেন যে মির্জা সাহেব আমার বিরুদ্ধে এটি করেছে, তাহলে আমরা মামলা করব। আথম এ কাজ করেনি। হুজুর আলাইহিসসালামের যে শেষ বিজ্ঞাপন তাতে হুজুর স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমাদেরকে নিশ্চিত করুন। সেই ভবিষ্যৎবাণীর প্রভাবে সে ভয় পায়নি, বরং সত্যিকার অর্থেই সে আমাদেরকে একজন খুনি মনে করে এবং আমাদের তরবারির ঝলকানি সে দেখত, এবং আমরা তাকে কোনো কষ্ট দিতাম না। শুধু এই কসমকে যদি এই কথা বলে তাহলে 9 সেপ্টেম্বর 1894 সনে যে বিক্রিবর এবং 20 সেপ্টেম্বর 1894 এর কারণে আমি তাকে 4000 রুপি পুরস্কার দেব। হুজুর চ্যালেঞ্জ দিচ্ছেন। একের পর দুইটি বা তৃতীয় বিজ্ঞাপন দিয়েছেন যে যদি এই ভবিষ্যৎবাণীর প্রভাব তোমার উপর না পড়ে তাহলে তুমি কসম খেয়ে বলো। আর কসম খাওয়ার ফলে তুমি শুধু পুরস্কারই পাবে না, তারপর দেখবো সত্য এবং মিথ্যার মধ্যে ফয়সালা হয় কিনা। এটি শুধুমাত্র দাবি ছিল, যার প্রমাণস্বরূপ তারা কোনো কিছু সাক্ষী উপস্থাপন করেনি, কোনো দলিল দেয়নি। তার তওবা এবং তার যে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের যে বিষয়টি, এটি গোপন করার জন্য এই পথ বেছে নিয়েছিল, যা অবশেষে কাজে আসেনি। আর অবশেষে সে খোদা তাআলার কঠোর শাস্তির লক্ষ্যে পরিণত হয়েছে। আপনি সত্য বলেছেন, হযরত মসিহ মউদ আলাইহিসসালাম এভাবে চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করছেন। তিনি বারবার কসম দিয়ে বলছেন যে আসো, যে জিনিস তুমি গোপন করছো তাহলে এসে কসম খাও, তাহলে প্রমাণ হয়ে যাবে যে সত্যকে মিথ্যাকে। কিন্তু সে বারবার বলছিল যে আমি কসম খাবো না। সে তো খুব ভালোভাবে ভয় পেয়েছিল। পাত্রীরা তো চিৎকার করছিল যে আমরা তোমার সঙ্গে আছি, তুমি স্বাক্ষর করো, আমরা কেস করে দিব। এটি অনেক বড় একটি ঐশী নিদর্শন হিসেবে আমরা দেখছি যে শর্ত ছিল, শর্ত অনুযায়ী ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। পরবর্তীতে দ্বিতীয়বার তিনি যখন আতমকে ডেকেছিল সেখানে তিনি শর্তও তুলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সত্য জেনে বুঝে গোপন করবে সে খোদার শাস্তির লক্ষ্যে পরিণত হবে। বাস্তবে তাই হয়েছে। হাজার হাজার ভবিষ্যৎবাণী আছে যা মসিহ মউদ আলাইহিস সালাম করেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ লাভ করে বলেছেন। দর্শকবৃন্দ, এটি খোদা তাআলার নবীদের বৈশিষ্ট্য। খোদা তাআলা তাদের সত্যতা প্রমাণের জন্য বিশেষ নিদর্শন তাদেরকে দেখান আর ব্যাপক হারে দান করেন। আর হযরত মসিহ মউদের জীবদ্দশায় আমরা দেখি শুরু থেকে 1880 সনে যখন তিনি বারাইনে আহমদে প্রকাশ করতে আরম্ভ করেন, তা ভবিষ্যৎবাণীতে পরিপূর্ণ ছিল। তখন তার কোনো বিশেষ দাবিও ছিল না। এটি একথার অকাট্য প্রমাণ শামসাদ সাহেব পুরনো প্রোগ্রামে উল্লেখ করেছিলেন। এখানে আমরা আমাদের দর্শকদের প্রশ্ন নিয়ে এগোবো। অদম চেষ্টা করবে কিছু প্রশ্ন যা এখন নতুন আসছে সেগুলো নিব, আর বিগত অনুষ্ঠানের কিছু প্রশ্ন তা উল্লেখ করব। একটি প্রশ্ন এখনই আমরা পেয়েছি, এটি শাব্বির আলী সাহেবের পাকিস্তান থেকে পাঠিয়েছেন, সেখান থেকে আমরা আরম্ভ করব। খামসাদ সাহেব, আপনাকে অনুরোধ করব। শাব্বির আলী সাহেব বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন হওয়া
হওয়ার পরে তাদের অর্থের দিকে যেটা শেষ নবী ইমাম মাহাদির নবিউল্লাহ হওয়ার কোন হাদিসে উল্লেখ আছে? এটি সাব্বির আলী সাহেব পাকিস্তান থেকে প্রশ্ন করেছেন, তার উত্তর দেওয়ার অনুরোধ। ওনার ভাইয়ের উত্তর হচ্ছে, আসল সমস্যাটির শুরু এখানে হয় যখন তারা খাতামান নাবিনের অর্থ ভুল করে। খাতামান নাবিনের যে সত্যিকার যে মর্ম তত্ত্ব, এর প্রেক্ষাপট মানুষ বুঝে না। যেহেতু যেহেতু একটি বিশ্বাস প্রচলিত হয়ে গেছে, সেই বিশ্বাসের উপরে ভিত্তি করে তারা কোরআনের অর্থ করে, কোরআন অনুযায়ী নিজেদের বিশ্বাসকে পরিবর্তন করে না। আসল প্রবলেম বা সমস্যা হচ্ছে এটি। প্রথমত এই বিষয়টি মাথায় রাখা উচিত যে ইমাম মাহাদি আলাইহিস সালাম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে তিনি আসবেন, আসলে তিনি প্রতিশ্রুত মসির ভবিষ্যৎবাণী করেছেন। সেই মসিকে তিনি মাহদিও আখ্যা দিয়েছেন। সেই যুগে যখন পৃথিবীতে ধ্বংস এবং নৈতিকতার দিক থেকে মানুষের অবস্থা যখন শোচনীয় হবে, নৈতিকতার মান পড়ে যাবে এবং মানুষের নৈতিক অবস্থায় শোচনীয় অবস্থা হবে, তখন তিনি বলছেন লাল মাহাদি ইল্লা ঈসা, ঈসা ব্যতীত অন্য কোনো মাহাদি নেই। অর্থাৎ খোদার পক্ষ থেকে যে মসিহ আসবেন তিনি খোদার পক্ষ থেকে মাহাদিও হবেন, আগমনকারী মসিহ এবং মাহাদি হবেন। মুসলিমের কিতাবুল ফিতান অধ্যায় বাব জিক্রুদ দাজ্জালে 4 বার নবিউল্লাহ 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 বলে উল্লেখ করা হয়েছে। অর্থ দাঁড়ায় আগমনকারী যে প্রতিশ্রুত মসিহ তিনিই মূলত ইমাম মাহাদি। হাদিসের শিক্ষা অনুযায়ী, হাদিসের বক্তব্য অনুযায়ী তাকেই প্রতিশ্রুত মসিহ আখ্যা দেওয়া হয়েছে এবং তাকে নবীও আখ্যা দেওয়া হয়েছে। এখন বাকি থাকলো আগমনকারী মসিহ যদি নবী হয় আর তিনি যদি মাহদিও হন, তাহলে খাতামান নাবিনের পরে কিভাবে আসবেন? খাতামান নাবিনের যদি অর্থ এটি হয় যে শেষ নবী, যদি শেষ নবী অর্থ হতো তাহলে আপনার প্রশ্ন সঠিক, কিন্তু আসল প্রশ্ন এটি নয়। খাতামের অর্থ হচ্ছে মোহর, বুঝতে পেরেছেন? নিজের ছাপ প্রকাশ করা। যখন মানুষ কোনো যিশুর পরে কাগজের পরে মোহরাঙ্কিত করে, সেখানে নিজের একটা প্রভাব রাখে, নিজের ছাপ সেখানে সে রেখে যায়, সে সত্যায়ন করে। এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এর প্রেক্ষাপট হচ্ছে, কাফেররা আপত্তি করত হজরত আকদাস মোহাম্মদ মুস্তফা সাসেমের প্রতি এবং তাকে কটাক্ষ করত যে আপনি আফতার, অর্থাৎ যার কোনো পুত্র সন্তান নাই। আর আরবদের মাঝে এটি বিখ্যাত ছিল, যার কোনো পুত্র সন্তান নেই, তারপর তার কার্যক্রম বন্ধ হয়ে যাবে, তার নাম পৃথিবীতে থাকবে না, তার বংশধারা চলবে না, এটি ছিল বিশ্বাস। মেয়েরা পরের বাড়িতে চলে যাবে, তারা অন্যদের কাজে অন্যদের নাম জীবিত রাখে, নিজের পিতামাতার নাম জীবিত রাখে না, এটি ছিল তাদের বিশ্বাস। পুত্র তার পিতামাতার বা পিতার নাম বা তার কাজ ধরে রাখে। এই দুটি স্থানে আল্লাহ তাআলা এটি খণ্ডন করেছেন। এক, সূরা কাউসারে বলেছেন ইন্না আতায়নাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার শত্রু অপুত্রক থাকবে, অর্থাৎ তোমার শত্রু পুত্র সন্তান থেকে বঞ্চিত থাকবে। এখানে চিন্তা করতে হবে, যদি একে আক্ষরিক অর্থে নেওয়া হয়, যদি একে আপনি শাব্দিক অর্থে নেন, তাহলে নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক, পবিত্র কোরআনের কথা ভুল সাব্যস্ত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থেই কোনো পুত্র সন্তান ছিল না, যারা ছিল তারা অল্প বয়সী মারা গিয়েছেন। অপরদিকে তার শত্রুদের পুত্র সন্তান ছিল যারা বেঁচে ছিল। এখানে আল্লাহ তাআলা দৈহিক সন্তানের কথা বলছেন না। আল্লাহর সমীপে দৈহিক সন্তানের কোনো মূল্য নেই। খোদা তাআলার সমীপে সেই সন্তানের মূল্য রয়েছে, গুরুত্ব রয়েছে যারা নবীর হাতে বায়াত করেন। বরং আরও দৃষ্টান্ত এমন আছে, যদি কোনো স্থানে কোনো দৈহিক পুত্র হওয়া সত্ত্বেও সে সেই নবীর প্রতি ঈমান না আনে, তার হাতে বয়াত না করে, তাহলে খোদা তাআলা তাকে পুত্র স্বীকার করতেই অস্বীকার করে। নূহের পুত্র ছিল, কিন্তু যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদা তাআলাকে বলেন, আল্লাহ বলেন ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তোমার পরিবারভুক্ত নয়। ইন্নাহু আমালু গায়রা সালেহিন, সে তো এক অসৎ কাজ করছে, তার কর্ম ঠিক নয়। অপরদিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বরাতেও বাইবেলে উল্লেখ রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামকে কেউ বলেছে তোমার মেয়ে উপেক্ষা করছে, কে আমার মা, কে আমার ভাই। আমার অনুসারীদের দিকে ইঙ্গিত করে বলছেন এরা আমার মা, এরা আমার ভাই। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে নবীর পরিবার হচ্ছে নবীর আহলে বায়ত, তারা যারা তার প্রতি ঈমান আনে, যারা তার হাতে বয়াত করে, যারা দৈহিক সন্তান হওয়ার সত্ত্বেও বয়াত করে না,
ইমান আনে না নবীর প্রতি, কথাটা তাদেরকে আধ্যাত্মিক সন্তানদের দলভুক্ত করে না। এই দৃষ্টিকোণ থেকে যখন আল্লাহ বলছেন ইন্না শানিয়া কাহুল আবতার, তোমার শত্রুরাই আধ্যাত্মিক সন্তান থেকে বঞ্চিত থাকবে, তুমি নয়। তোমাকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক সন্তান দান করবেন, আধ্যাত্মিক পুত্র দান করবেন, ইমান আনয়নকারী দান করবেন। এই একই কথা খাতামান নাবিনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেখানেও মূলত এই বিষয়টি বর্ণনা করেছেন। অর্থাৎ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন যে কথা সত্য যে মহানবী সাল্লাল্লাহু তোমাদের মধ্যে হতে কারো পিতা পুরুষের পিতা নন, ওয়ালাকি রাসূলুল্লাহ। কিন্তু তোমরা যে বলছো যে তার কাজ বন্ধ হয়ে যাবে, তার কাজ কি? তার কাজ হচ্ছে আল্লাহর রেসালাত। আর খোদার রেসালাত বা খোদার পয়গাম পৌঁছানোর যে দায়িত্ব, এটি শুধু আল্লাহ রসুল করবেন তাই নয়, বরং তার এই ধারা তারপরেও চলবে। ওয়া খাতামান নবীন, এবং তিনি নবীদের মোহর। ভবিষ্যতে যারাই নবী হবেন, যেই নবী হবেন, তারা তার সন্তানদের মধ্যে থেকে হবেন, তার মোহর থেকে হবে, তার বয়াতকারীদের মধ্যে হবে, অর্থাৎ ইসলামের মধ্যে থেকে, মুসলমানদের মধ্যে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা পাঠ করে, তারাই ভবিষ্যতে নবী হবে, অন্যরা নবী হতে পারবে না। প্রথমে এমন হতো, আবশ্যক ছিল না যাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন তিনি পূর্ববর্তী নবীর প্রতি বিশ্বাসও রাখবেন। কেউ এই কর্নারে নবী হয়েছে, কেউ অন্য প্রান্তে নবী হয়েছে, কেউ অন্য কোথায় নবী হয়েছে, একই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে নবী এসেছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই আপত্তির খণ্ডন করে আল্লাহ বলছেন তোমার কাজ বন্ধ হয়ে যাবে, তোমার রেসালাত, তোমরা যে বলছে যে বন্ধ হয়ে যাবে, হতে পারে না। এর মাধ্যমে তো রেসালাত চলবে, যার উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাপ পড়বে। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ হচ্ছে ঈসা আলাইহিস সালাতু মারা গেছেন, তিনি যদি বেঁচে থাকতেন তাহলেও তিনি এই উম্মতে নবী হতে পারেন না। কোরআন তার আগমনের ধারা বন্ধ করে দিয়েছে এই অর্থে, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর তার উপরে নেই। পবিত্র কোরআন বলছেন রসুলান ইলা বানি ইসরাইল, অন্য জায়গায় বলছেন ওয়াজআলনাহু মাসালাল লি বানি ইসরাইল, শুধু বনি ইসরায়েলের জন্য এসেছিল ঈসা আলাইহিস সালাম। এখন যার আগমনের ভবিষ্যৎবাণী, যে মসিহ মাউদের আগমনের ভবিষ্যৎবাণী, তিনি সমগ্র বিশ্বের জন্য আসবেন। যে সমগ্র বিশ্বের জন্য আসবেন তার ছাপ নিয়ে আসবে। যিনি সমগ্র বিশ্বের জন্য এসেছিলেন তিনি ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আয়াত খাতামান নাবিনের মূলত এই অর্থ আমাদের বলছেন। সূরা কসের সঙ্গে মিলিয়ে পাঠ করে দেখুন, তাহলে অর্থ বুঝতে পারবেন। সারাংশ এটি বের হয় যে ইমাম মাহদী, যার আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছেন, তিনি আগমনকারী মসিহ, এবং মহানবী বলছেন লাল মাহদী ও ইল্লা ঈসা। আর সেই মসিহ সম্পর্কে মুসলিমের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি নবী হবেন, তিনি নবী হবেন, তিনি নবী হবেন, তিনি নবী হবেন, 4 বার নবীউল্লাহ শব্দ বলেছেন। আর সূরা কাউসার এবং আয়াত খাতামান নাবিন বলছে যে তিনি নবী হবেন, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে থেকে হবেন, তার আধ্যাত্মিক সন্তানদের মধ্যে থেকে হবেন। এই জন্য এই যে আধ্যাত্মিক সন্তান, তিনি যাকে নবুয়ত বলা হয়, রেসালাত বলে, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে যেতে পারে না। যে মুহাম্মদের শত্রু, সে এই আধ্যাত্মিক সন্তান হওয়া থেকে বঞ্চিত থাকবে। এই আধ্যাত্মিক সন্তানের উত্তরাধিকারী সেই হবে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরের অধীনে থাকবে। এটি সুস্পষ্ট একটি বিষয়। একে অন্যদিকে নিয়ে যাওয়া, বলা খাতমুন নবুয়তের পর নবী কীভাবে আসতে পারে, এটি আমরা বুঝতে পারছি না যে আপনারা এই কথাটি, সহজ কথাটি কেন বুঝতে পারছেন না। জাযাকাল্লাহ শামসাদ সাহেব, আপনি অত্যন্ত স্পষ্টভাবে বিষয়টি আমাদের সামনে তুলে ধরলেন। এখানে এই বিষয়টিও দেখতে হবে, যেটি কত সুন্দর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা মহিমা এবং মর্যাদা। তার মোহরের নিচে যদি কেউ আসে, সে তার সেবক বা তার গোলাম হবে, তার খাদেম হবে। তার মহিমাকে স্পষ্ট করে। অনেক বড় জেনারেল বা বাদশাহ যদি হয়, তার দাসরাও যদি, কর্মচারীরাও যেন বড় বড় পদে অধিষ্ঠিত থাকে, তাহলে সেই জেনারেলের পদমর্যাদা আরও বাড়ে। অতএব যে আকারে, যে আঙ্গিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদের সামনে মসিহ মওউদ তুলে ধরেছেন, এ কথা বলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই এগুলো হওয়া সম্ভব নয়, মির্জা সাহেবের আশা হওয়া সম্ভব নয়। এখানে আমরা অনুষ্ঠানেও প্রশ্ন নিয়ে আরম্ভ করব। হামজা আহমদ সাহেব আছেন, যিনি করাচি থেকে প্রশ্ন পাঠিয়েছেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহ মওউদ হওয়ার দাবি করেছেন। তিনি বলছেন যে হাদিসে ইবনে মরিয়ম নাজেল হওয়ার ভবিষ্যৎবাণী আছে। এছাড়া ইবনে মরিয়ম এবং ইমাম মাহদী পৃথক পৃথক ব্যক্তি। শামসাদ সাহেব স্পষ্টভাবে বললেন যে দুজন একই ব্যক্তি। আপনি যদি সংক্ষেপে বলে দেন যে একই ব্যক্তি কিভাবে হতে পারেন।
বিষয়টি আলোচনা হয়ে গেছে, তারপরও আপনি কিছুটা বলুন যাতে প্রশ্নকর্তা বুঝতে পারেন। বিষয়টি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার কাছ থেকে সংবাদ লাভ করে সেই যুগ সম্পর্কে উম্মতে মুসলিমার উন্নতি এবং পতনের সংবাদ ভবিষ্যৎবাণী সাহাবীদের সামনে করেছেন, এবং সেই পতন এবং সেই উন্নতির যে যুগ এর সুসংবাদও তিনি দিয়েছেন। সুতরাং হাদিস উল্লেখ রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামায় মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। অর্থাৎ সেই যুগ এমন হবে যখন ইসলাম শুধু নামমাত্র থাকবে আর কোরআন শুধু অক্ষর বিশিষ্ট থাকবে, মসজিদ তো অত্যন্ত আড়ম্বরপূর্ণ হবে কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য হবে। এরপর ওলামাদের উল্লেখ করে বলছেন, ওলামা আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হবে। সংক্ষেপ হচ্ছে, এই সব অবস্থা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ উম্মতকে কোনো ধরনের নৈরাশ্য এবং নিরাশা ছেয়ে যেতে দেননি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বসন্ত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একবার পৃথিবীতে এসেছিল, পুনরায় এই বসন্ত সমীরণ আসার সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন, কায়ফা তাহলিকু উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনু মারিয়ামা আখিরুহা। সেই উম্মত কিভাবে ধ্বংস হতে পারে যার সূচনায় আমি আর শেষে মসিহ ইবনে মরিয়মকে আল্লাহ প্রেরণ করবেন। আর এই বিষয়টির আরেকটি হাদিস আছে যাতে মহানবী বলেছেন, ওয়ালাইয়ুখজাল্লাহু উম্মাতান আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনু মারিয়ামা আখিরুহা। আল্লাহ কখনো সেই উম্মতকে ধ্বংস করবেন না, লাঞ্ছিত করবেন না, যার শুরুতে আমি এবং শেষে মসিহ মওদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে সুসংবাদ দিয়েছেন সেখানে উল্লেখ পাওয়া যায়, এক ব্যক্তির আগমনের উল্লেখ পাওয়া যায়, মসিহ ইবনে মরিয়ম। মাহদির উল্লেখ এখানে করা হয়নি। কেন করেননি? আরেক হাদিসে তিনি বলেছেন, যখন এক যুগ আসবে, এক অন্ধকার যুগের পর, তখন লোকদের অবস্থা এমন হবে, এই হাদিস শেষে ইবনে মাজার হাদিস, লাল মাহদিউ ইল্লা ঈসা ইবনে মরিয়ম, যে মাহদি তিনি ঈসা ইবনে মরিয়ম ব্যতীত আর কেউ নন। যদি মাহদি ঈসা ইবনে মরিয়ম ছাড়া অন্য কোনো ব্যক্তি হওয়ার ছিল, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক মহান ব্যক্তির দ্বারা একথা গোপন করা অসম্ভব মনে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে মাহাদির উল্লেখ ছেড়ে দিবেন। মাহাদির উল্লেখ করতে বলছেন, লাল মাহাদি ইল্লা ঈসা। মাহাদি এবং ঈসা দুই সত্তার একই নাম, একই সত্তা, তাদের পদমর্যাদা ভিন্ন ভিন্ন। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী হুবহু এই দাবি তিনি করেছেন, তিনি ইমামও এবং তিনি মসিহও এবং মাহদিও। যদিও তিনি একই ব্যক্তি কিন্তু তার যে পদমর্যাদা এগুলো ভিন্ন ভিন্ন। হাদিসে আরেকটি হাদিসের উল্লেখ পাওয়া যায়, হাদিসে ঈসা ইবনে মরিয়মকে ইমাম মাহদি বলা হয়েছে। সুতরাং মুসনাদ আহমদ বিন হাম্বলের একটি রেওয়ায়েত রয়েছে যাতে নিবেদন করা হয়েছে যে ইউশিকু মান আশা মিনকুম আইয়াল কা ঈসা ইবনে মারিয়ামা ইমামাম মাহদিয়ান। একেবারে সম্ভব অচিরেই তোমাদের মধ্যে যারা বেঁচে আছে তারা ইমাম মাহদিকে দেখবে, ঈসা ইবনে মরিয়মকে ইমামাম মাহদিয়ান, তিনি ইমাম মাহদি হবেন ঈসা ইবনে মরিয়ম। এটি তো পূর্বের হাদিসের চেয়েও অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছে যে মাহদি এবং ঈসা একই ব্যক্তির দুটি নাম। এরপর তার যে কাজের উল্লেখ করেছেন তা বলেছেন, ওয়াহাকামান আদলান ফায়াকসিরুস সালিবা ওয়ায়াকতিরুল খিনজিরা ওয়ায়াজাউ জিজিয়াতা ওয়া তাজাউল হারবা আও জারাহা। এই সব কাজ যা মসিহ ইবনে মরিয়মের উল্লেখ করা হয়েছে তা ইমাম মাহদিরও কাজ। এখন আমাদের যারা আহমদি বন্ধু ভাই যারা আছেন তারা এই জন্য সমস্যায় পড়েন, তারা ঈসা আলাইহিস সালামকে জীবিত আকাশে বসিয়ে রেখেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাদির ভবিষ্যৎবাণীও করেছেন আর ঈসা ইবনে মরিয়মের আগমনের ভবিষ্যৎবাণীও করেছেন। এখন তারা বিষয়টি বুঝতে পারে না, ঈসা যদি জীবিত আসে তাহলে সে তো মাহাদি হতে পারে না, আর যদি মাহাদি আনে তাহলে তাকে ঈসা বলে আমরা কীভাবে মানতে পারি? কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলার ফজলে এটি কোনো কঠিন নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের
জন্য ওহি এলামের আলোকে সমস্ত বিষয় স্পষ্ট করে দিয়েছেন। এবং এর আরও স্পষ্ট প্রমাণ যে হাদিসে মসিহ ইবনে মরিয়ম এবং মাহাদির যে আকার আকৃতি, তার কাজ এবং তার নাজেল হওয়ার যে অবস্থা বর্ণনা করেছেন তা একেবারে হুবহু একে অপরের সাথে মিলিত হয়। মসিহ এবং মাহাদির যে আকার আকৃতি বলছেন যে মসিহ হবেন বাদামি রঙের এবং মধ্যম উচ্চতার। মাহাদি সম্পর্কে বলেছেন একইভাবে আগমনকারী সম্পর্কে তার যে অবস্থা, তিনি কোন অবস্থায় অবতীর্ণ হবেন বা নাজেল হবেন, তার নাজেল হওয়া অবস্থা সম্পর্কে বলছেন যে সে দুটি হলুদ রঙের চাদর পরিহিত অবস্থায় নাজেল হবেন। মাহাদি সম্পর্কে কথা বলেছেন। একইভাবে মাহাদির যে কাজ তাও তিনি উল্লেখ করেছেন, তিনি এসে মানুষের মাঝে সম্পদ বিতরণ করবেন। ঈসা সম্পর্কে একথাই বলা আছে। মোট কথা এটি একটি সুস্পষ্ট পরিপূর্ণ পূর্ণাঙ্গ কামেল সাদৃশ্যর কথা বর্ণনা করে। ঈসা ইবনে মরিয়ম আর মাহাদি দুই ব্যক্তি নন, বরং দুই গুণ এবং বৈশিষ্ট্যের এক ব্যক্তির নাম। লাল মাহাদি উল্লাহ ঈসা যে বলেছেন মাহাদি ঈসা ছাড়া আর কেউ নন। যদি ঈসা ছাড়া অন্য কোনো মাহাদি না হয়ে থাকেন তাহলে আমাদেরকে হাদিসে এটিও বলে দিয়েছেন যে আগমনকারী যুগে মাহাদি সম্পর্কে এই ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে না যে মাহাদি এসে তোমাদের সাথে রক্তপাত ঘটাবেন, যুদ্ধ করবেন। প্রথম যুগে ঈসা ইবনে মরিয়ম এক নম্র স্বভাব নিয়ে এসেছেন, প্রেম প্রীতির মাধ্যমে নিজের ধর্ম প্রচার করতে এসেছেন। মাহাদিও সেই একই কাজ নিয়ে আসবেন, কেননা মাহাদি এবং ঈসার কোনো ভিন্ন সত্তা নন। এখন এই পুরো আলোচনার পর যার মাথায় প্রকৃতিগতভাবে এই প্রশ্ন হতে পারে মসির সঙ্গে মাহাদির আসা আবশ্যক কেন নয়, যে মসিও আসবে মাহাদিও আসবে, দুজনও আসবে, দুজন একসাথে মিলেমিশে কাজ করবেন, কেন সম্ভব নয়? মসিহ ইসলাম খুবই চমৎকারভাবে এর উত্তর দিয়েছেন। হুজুর বলেন, মোট কথা এই ধারণা একেবারে নিরর্থক এবং অযৌক্তিক মনে হয়। এমন এক মহিমার মানুষ যাকে আভ্যন্তরীণভাবে এবং বৈশিষ্ট্যের নিরিখে মসিহ ইবনে মরিয়ম বলা উচিত, পৃথিবীতে তাকে আবির্ভূত করবেন, এরপর তার সঙ্গে অন্য কোনো মাহাদিকেও আল্লাহ প্রেরণ করবেন। কেননা তিনি কি নবী নয়? তিনি কি খোদার পক্ষ থেকে হেদায়েত লাভ করে আসেননি? তার কাছে কি এমন রত্ন এবং ধন সম্পদ নেই যে মানুষ নিতে নিতে ক্লান্ত হয়ে যাবে, যে তাদের আঁচল এতটা ভরে যাবে যে তা নেওয়ার মতো আর জায়গা থাকবে না? পবিত্র কোরআনে হুজুর বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিগত নবী রসুলগণ তাদের উল্লেখ করে বলছেন, ওয়াজা আল্লাহুম আইম্মাতাই ইয়াহাদুনা বে আমরেনা ওয়া আওহাইনা ইলাহিম ইলাল খায়রাতে ওয়া ইকামাস সালাতে ওয়া ইতাজ যাকাত। পূর্ববর্তী যে নবীগণ ছিলেন আমরা তাদেরকে ইমামও বানিয়েছি এবং মাহদিও বানিয়েছি। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক নবী নিজ সত্তায় মাহাদি হয়ে থাকেন। মাহাদি তাকে বলা হয় এমন ব্যক্তিকে যিনি হেদায়েত প্রাপ্ত, যাকে হেদায়েত দেয়া হয়েছে। প্রত্যেক নবী এই দৃষ্টিকোণ থেকে হেদায়েত প্রাপ্ত, খোদার পক্ষ থেকে হয়ে থাকেন। খোদা তাআলা যা চান তা তাকে দেখান, খোদা তাআলা যা চান তা তার দ্বারা বলান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ মাহাদি ছিলেন, তিনি সবচেয়ে বড় মাহাদি ছিলেন। আর আমাদের আহমদী বন্ধু যারা আছেন তাদের কাছে এই প্রশ্নও আমরা করতে পারি, আগমনকারী মসির অপেক্ষায় যে বিগত 1500 বছর যাবৎ করছেন, তিনি কি মাহাদি হবেন না? তিনি যখন তার সেই পুরনো দেহ নিয়ে আসবেন, খোদা তাআলা কি তাকে পথ নির্দেশনা দিবেন না? খোদা তাআলা তাকে বলবেন না যে এভাবে কাজ করো, ওভাবে করো? তাদের বক্তব্য অনুযায়ী তিনি তো যুদ্ধ বিগ্রহ করবেন, খোদার কাছ থেকে কিছু না কিছু নির্দেশনা লাভ করবেন, না হলে কীভাবে যুদ্ধ করবেন? খোদার কাছ থেকে তিনি যদি দিক নির্দেশনা লাভ করেন তাহলে তিনিও মাহাদি। আল্লাহর ফজলে আমরা মাহাদিকে মেনেছি, আমাদের জন্য বিষয়টি বোঝা অত্যন্ত সহজ। জাযাকাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ইন্তেসার সাহেব। বিশেষভাবে এই যে যারা আরবি জানে তারা খুব সহজেই বুঝতে পারে মাহাদি হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যাকে সরাসরি খোদা তাআলা হেদায়েত দেন। এটি তো নবীদের বিশেষ বৈশিষ্ট্য। যদি আমনকারী মসিহ মাহাদি না হন তাহলে অন্যকে মাহাদি হবে। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা শমশাদ সাহেব আপনার কাছে অনুরোধ করব, আমাদের একজন আহমদী বন্ধু পাকিস্তান থেকে আছেন, তিনি তাজকিরা মাহাদি গ্রন্থের উল্লেখ করছেন, যাতে বিভিন্ন রেওয়ায়েত উল্লেখ করা হয়েছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর যিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সম্পর্কে অনেক রেওয়ায়েত সেখানে বর্ণনা করেছেন, এই পুস্তকে লিখিত আছে। এর মধ্যে একটি রেওয়ায়েত আছে যে তিনি কোট করছেন যে আহমদীয় জামাতের হযরত মুসলিম মাউদ বলছেন যে আহমদী জামাতের মধ্যে আমি দেখেছি যার মাথা খারাপ হয়ে যায় সে নবী এবং বলি হয়ে যায়, অর্থাৎ যে পাগল
সে নবীয়তের দাবি করে বসে। মোট কথা আমি এতে কোনো কমেন্ট করতে চাই না কিভাবে সে বিষয়টি উপস্থাপন করতে চায়, কিন্তু এই কোটেশনটি যদি আপনি স্পষ্ট করেন তাহলে আমি মনে করি উত্তর যথেষ্ট হবে। দেখুন, কথা হচ্ছে যে পাগল হওয়ার কারণে দাবি করা এটি ভিন্ন বিষয়, আর কারো নবী হওয়ার যে সত্য সত্য দাবি লোকদের তাদেরকে পাগল আখ্যা দেয়া এটি ভিন্ন বিষয়। দুটি বিষয়কে আপনি এক বলে গণ্য করতে পারে না, এক বলে মানতে পারে না। একজনকে বলা যেতে পারে যে বিষ পান করবে সে মারা যাবে, কিন্তু এর অর্থ কখনো এমন নয় প্রত্যেক সেই ব্যক্তি যে মারা গেছে সে বিষই পান করেছে। বুঝেছেন? এ কথা ঠিক যে বিষ পান করে সে মারা যায়, কিন্তু প্রত্যেক মৃত ব্যক্তি বিষ পান করেছে এটি হতে পারে না, অন্য কোনো কারণে মারা যেতে পারে। তাই একথা বলা, আমাদের মধ্যে থেকে কেউ যদি পাগল হয় সে নবুয়তের দাবি করে, এটা এর ব্যাকগ্রাউন্ড ভিন্ন, এর প্রেক্ষাপট ভিন্ন। মানুষ দিনরাত যে বিষয়ে চিন্তা ভাবনা করে, যদি খোদা না করুক সে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, তাহলে সেই একই কথা তার মাথার মধ্যে ঘুরতে থাকে, সে অনুযায়ী সে দাবি করে বসে। এখানে এর অর্থ এটি যে কথা তিনি বলছেন, এর অর্থ এই নয় যেই নবুয়তের দাবি করবে সে পাগল, এ কথা নয়। পরের যে সমস্যাটি দাঁড়ায়, উভয়ের মধ্যে পার্থক্য কীভাবে আমরা নির্ণয় করবো? পার্থক্য তো পবিত্র কোরআন করে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লোকদের বলে দাও ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন কাবলিহি আফালা তাআকিলুন, তুমি একটা দীর্ঘ জীবন যাপন করেছো। যারা পাগল, মানুষ জানে যে এর মাথা নষ্ট, সে যে দাবিও করে মানুষ জানে, তাই মানুষ তার বিরোধিতা করে না। কিন্তু এক ব্যক্তি সুস্থ সবল একেবারে সে যদি দাবি করে বসে এবং সেই দাবির ভিত্তিতে তাকে যদি পাগল আখ্যা দেওয়া হয় তাহলে এটি ভিন্ন বিষয়। একথা ঠিক যে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদেরকে দুঃখ যাতনা দেওয়া হয়েছেন, বিদ্যবাদীরা কষ্টও দিয়েছেন এবং তাদেরকে পাগল বা উম্মাদও আখ্যা দিয়েছে, কিন্তু একথা কি সঠিক ছিল? না, লোকদের এই যে অপবাদ এটি ভুল ছিল। মুসা ফিরআউন বলেছিল কি, কালা সাহেরুন, এরা তো জাদুঘর বা পাগল। যে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে এই নবী বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা নুজিলা আলাইহিজ যিকরু ইন্নাকা লামাজনুন, সেই ব্যক্তি যার উপরে এই জিকির বা কোরআন অবতীর্ণ করা হচ্ছে বা অবতীর্ণ করা হয়েছে সে তো উম্মাদ, সে তো পাগল। কিন্তু আল্লাহ একে খণ্ডন করে বলছেন, মা বে সাহেবেকুম জিন্না ইন হুয়া ইল্লা নাযিরুল লাকুম, এর মধ্যে পাগলামি নেই, এর মধ্যে উন্মাদনা নেই, সে তো তোমাদেরকে সুস্পষ্ট সতর্ক করার জন্য এসেছেন। এই বিষয়টিকে সুস্পষ্ট চিন্তা করে দেখতে হবে। প্রথমে তার যে জীবন এটি সাক্ষ্য দিচ্ছে তার দাবির পূর্বের জীবন। হযরত মসিহ মৌসুমের দিকে তাকান, তাকে যাচাই করে দেখুন মসিহ মউদ আলাইহিস সালাম দাবির পূর্ববর্তী যে জীবন, মানুষ কি সাক্ষী দিত? তিনি ইসলামের যে সেবা করছিলেন, ইসলামের সেবায় তিনি বই পুস্তক রচনা করছিলেন, এই বই পুস্তক সম্পর্কে এবং তার সত্তা সম্পর্কে দাবির পর যারা বিরোধী হয়ে গেছে তাদেরও এই সমস্ত বই পুস্তক সম্পর্কে কি মতামত ছিল, মসিহ মউদ সম্পর্কে কি মতামত ছিল। আল্লাহ মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি যে হযরত মসিহ মউদ আলাইহিস সালামের চরম বিরোধী ছিল, সে স্বীকার করছে বারহানি আহমদিয়া যখন রচনা করা হয় সে এই পুস্তক সম্পর্কে রিভিউ লিখেছিল। মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব লেখেন যে আমাদের মতে এই গ্রন্থ এই যুগে এবং বর্তমান অবস্থার দৃষ্টিকোণ থেকে এমন এক গ্রন্থ যার তুলনা আজ পর্যন্ত ইসলামের মাঝে রচিত হয়নি, আর ভবিষ্যতের সংবাদ জানি না, লা আল্লাহ এরপরে কী হবে আমরা জানি না। এবং এর লেখকও ইসলামের সম্পদ, জান প্রাণ, কলম, বক্তব্য এবং লেখা রচনার মাধ্যমে এমন অবিচল ছিলেন যে যার দৃষ্টান্ত পূর্ববর্তী মুসলমানদের মাঝে খুব কমই পাওয়া যায়। এরপর লিখেছেন, আমাদের এই বাক্যাবলীকে কেউ এশিয়ার অতিরঞ্জন যেন মনে না করে, তা যদি মনে করে তাহলে এমন একটি গ্রন্থের কথা বলুন যা বিদ্যবাদীদের, আরিয়া এবং ব্রহ্ম সমাজের পক্ষ থেকে যারা জোরসোরে তার বিরোধিতা করছে, আর 2-4 জন এমন ব্যক্তি ইসলামের সাহায্যকারী চিহ্নিত করে দেখান যারা ইসলামের সাহায্যে জান প্রাণ সম্পদ দিয়ে কাজ করেছেন এবং সমস্ত দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছেন, এটি দেখিয়ে দেন। এরপর তিনি লিখেছেন যে বারহানি আহমদের লেখক অর্থাৎ হযরত মসিহ মউদ আলাইহিস সালাম সম্পর্কে লিখছেন, বারহানি আহমদের লেখক বিরোধিতা এবং পর্যবেক্ষণের দৃষ্টিতে আল্লাহ আসিবু, তিনি মোহাম্মদিয়া শরীয়তের উপর প্রতিষ্ঠিত পরহেজগার, সাধু এবং সত্যবাদী মানুষ, এবং এছাড়া শয়তানি এলকা সবসময় মিথ্যা প্রতিপন্ন হয়। আর লেখকের যে এলহাম,
লেখকের যে ইলহাম একটিও মিথ্যা হয়নি, তিনি নিজে এটি স্বীকার করছেন যে হযরত মসিহ মউদ আলাইহিসসালাম সত্যবাদী, তিনি পুণ্যবান, মুত্তাকি, খোদাভীরু। আর শয়তানি ইলহামের যারা দাবি করে তাদের ইলহাম তো মিথ্যা প্রতিপন্ন হয়। আর তিনি বলছেন যে হযরত মসিহ মউদ আলাইহিসসালামের কোনো ইলহামই মিথ্যা প্রতিপন্ন হয়নি, তার কোনো দাবি মিথ্যা প্রতিপন্ন হয়নি। কিন্তু যখন তিনি নবুয়তের দাবি করেছে, এরপর মৌলভী মোহাম্মদ হোসেন সাহেবের মনে হয় যে নবুয়তের দাবি করার পর তার দাবি আর গ্রহণযোগ্য নয়। পাগল হওয়ার কারণে কি দাবি করেছিলেন? পাগলের কি এত ঘোর বিরোধিতা হয়, এত বড় বিরোধিতা হয়? এক ব্যক্তি যদি পাগল হয়, তার বিরোধিতা যারা করে এরা জানে যে এর মাথা খারাপ। কিন্তু এখানে একজন বিরুদ্ধবাদী, সে সে ইসলামের সমর্থনে এত মূল্যবান গ্রন্থ লিখছে এবং তার এ কারণে বিরোধিতা হচ্ছে। পুরো দেশ তার বিরোধিতায় দণ্ডায়মান, সকল আলেম ওলামা তার বিরোধিতায় দণ্ডায়মান, অ্যাসেম্বলি তাদেরকে কাফের করার জন্য উঠে পড়ে লেগেছে, পুরো আলেমে ইসলাম বা ইসলাম বিশ্ব তাকে কাফের করতে উঠে পড়ে লেগেছে। পাগলামের ভিত্তিতে যদি দাবি হতো, তাহলে এরা তার চেয়ে বড় ও পাগল প্রমাণিত হয়। যারা এত বড় প্রচেষ্টা করছে, এদেরকে অমুসলমান করো, এটা করো, সেটা করো, ইত্যাদি ইত্যাদি। আপনি দেখুন কে সফলতা লাভ করছে। এই উভয় দলের মধ্যে পাগলামির দৃষ্টান্ত, পাগলামির লক্ষণ কাদের মধ্যে দেখা যায়? শামসাদ সাহেব, আপনি একদম ঠিক বলেছেন, অত্যন্ত স্পষ্ট উত্তর ছিল। শামসাদ সাহেব, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে। শাহেদ মাহমুদ সাহেব পাকিস্তান থেকে, আমাদের আহমদী বন্ধু আরেক সাহেব আছে, ওসিম মোহাম্মদ সাহেব, রফিক কুরাইশি সাহেব, খালদা রানা সাহেবা। সংক্ষেপে আমরা তাদের প্রশ্ন উত্তর দিব। শামসাদ সাহেব, আপনাকে অনুরোধ করব, শাহেদ মাহমুদ সাহেবের প্রশ্ন পাকিস্তান থেকে, আহমদী বন্ধু, তিনি আল্লামা সাল্লি আলা মোহাম্মদিন ওয়া আলা আলী মোহাম্মদ ওয়া আলা আবদিল মসিল মাউদ, আপনারা আহমদীরা যে পাঠ করেন দরুদ, এই সম্পর্কে তিনি প্রশ্ন করছেন যে আহমদীরা মন গড়া দরুদ বানিয়েছে, কোনো হাদিস বা কোনো উদ্ধৃতি দিন। দরুদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার ফেরেশতারা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো, অর্থাৎ তার জন্য রহমত এবং কল্যাণের দোয়া করো, একেই দরুদ বলা হয়। এখন দেখুন, পবিত্র কোরআনে যে আদেশ রয়েছে, এটি মোমেনদেরকে সরাসরি আল্লাহ তাআলা সম্বোধন করে আদেশ দিচ্ছেন। দ্বিতীয়ত, মোমেনদেরকে আল্লাহ তাআলা সরাসরি নয়, বরং মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আদেশ দেন। সকল আদেশ যা পবিত্র কোরআনে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সকল মোমেন বা বিশ্বাসীরাও এই সম্বোধনের অন্তর্ভুক্ত। যে সম্বোধন করা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটি শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, বরং সকল মোমেনরা এতে অন্তর্ভুক্ত। একদিকে মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং তার ফেরেশতারা তার প্রতি দরুদ পাঠ করে, মোমেনগণ তোমরাও দরুদ পাঠ করো তার প্রতি। অপরদিকে সূরা তওবার 104 নম্বর আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন, মোমেনদের প্রতি তুমিও দরুদ পাঠ করো, সাল্লে আলাইহিম ইন্না সালাওয়াতাকা তাকানুল্লাহুম, তাদের প্রতিও দরুদ পাঠ করো, তাদের জন্য দরুদ করো। দরুদ অর্থ কি? তাদের জন্য দোয়া করা। তোমার দোয়া অবশ্যই তাদের অনুকূলে প্রশান্তির কারণ হয়। এরপর সূরা বাকারার মাঝে 158 নম্বর আয়াত যে রয়েছে, তাতে আল্লাহ তাআলা বলছেন, যারা ধৈর্য ধারণ করে বিপদের সময় অবিচলতা প্রদর্শন করে, তাহলে বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তোমাদের পূর্বর প্রতিপালকের পক্ষ থেকে শান্তি এবং রহমত এদের প্রতি বর্ষিত হয়। যখন একদিকে আমাদের আদেশ দেওয়া হয়েছে যে রসুলের প্রতি দরুদ পাঠ করার এবং তার জন্য দোয়া করার, অপর দিকে রসুলের পাক সাল্লাল্লাহু মাধ্যমে পবিত্র কোরআনের মাধ্যমে আদেশ রয়েছে সকল মুমিনদের জন্য তোমরা দোয়া করো। তাতেও আমাদের দুটি আদেশ দেওয়া হয়েছে, এক রসুলের জন্য দোয়া করা, আর দ্বিতীয়ত মুমিনদের জন্য দোয়া করা। তৃতীয়ত আল্লাহ তাআলা বলছেন, যারা ধৈর্য এবং অবিচলতা প্রদর্শন করে বিপদ আপদের সময়, তাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। যখন আল্লাহর রহমত বর্ষিত হয়, তখন মুমিনদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য রহমত কামনা করা। তাই যখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, তখন আমরা মসিহ মাউদের প্রতি দরুদ পাঠ করি এবং সে তার খলিফাদের জন্য আমরা দরুদ পাঠ করি। এখানে আপত্তি কিসের? এটি তো আল্লাহর আদেশ। যদি আমরা করে থাকি, তাহলে আল্লাহর এই আদেশ অনুযায়ী করি, আল্লাহর নির্দেশ পরিপন্থী কোনো কাজ আমরা করছি না। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। এখানে সুমাইরা খান সাহেবা রাবুয়া থেকে প্রশ্ন করছেন, ইন্তেসার সাহেব প্রশ্ন করবো, ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, তাহলে ঈসা আলাইহিস সালামের অপেক্ষা কেন করা হচ্ছে? আর দ্বিতীয়ত, কেন মহানবী কথা বলেননি মসিহ আসবেন? তাহলে তো সমস্যার সমাধানই হয়ে যায়। কেন এই কথা মহানবী বলেননি? এই প্রশ্ন
আমাদের যারা অহমদি বন্ধু আছেন তাদেরকে করা উচিত, যদি হযরত ঈসা আলাইহিস সালাম মারা গিয়ে থাকেন, যা সত্য কথা, আসলেই তিনি মারা গিয়েছেন, তাহলে কেন আপনারা তার অপেক্ষা করছেন? আমরা তো আল্লাহ তাআলার কৃপায় হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বদৌলতে আমরা এই বিশ্বাস রাখি না যে হযরত ঈসা আলাইহিস সালাম সশরীরে আকাশে গিয়েছেন। আমরা বিশ্বাস করি যে হযরত ঈসা মারা গিয়েছেন এবং তার দায়িত্ব পালনের জন্য মহানবী এসেছেন। আর দ্বিতীয়ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট ভাষায় কেন বলে দেননি যে মসিহে ঈসা আসবে, ঈসার সদৃশ্য কোনো ব্যক্তি আসবে? দেখুন, ভবিষ্যৎবাণী এবং সুসংবাদ বা ইমানের যে বিষয়াদি আছে তা কখনো 2-2-4-এর মতো স্পষ্ট হয়ে থাকে না। এতে সবসময় একটি গোপন বিষয় রাখা হয়, প্রচ্ছন্ন বিষয় রাখা হয়। যেভাবে কাউকে বলা হয় যে দিনের সময় যদি বাইরে সূর্য উঠে এর প্রতি ইমান আনো, তাহলে এর বিনিময়ে তুমি পুরস্কার পাবে। তখন অন্ধ ছাড়া তো সবাই দেখবে, কারণ সূর্য উঠেছে, সে ইমান আনবে তার প্রতি। কিন্তু এর মধ্যে তার কি মেহনত বা পরিশ্রম ছিল, কে কী সন্ধান করেছে, সে কিভাবে খুঁজে বের করেছে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী মসিহ ইবনে মরিয়মের উল্লেখ করেছেন। শুধু একথাই বলেননি যে তিনিই আসবেন, বরং অন্যান্য হাদিস থেকে, পবিত্র কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারি তিনি সেই ইবনে মরিয়ম আসবেন না, বরং তার রূপক হিসেবে আসবে। যারা দূরদর্শিতা রাখে, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানের নূর দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি বিবেক দান করেছেন, তারা এই বিষয়টি বুঝেন। এবং আমাদের যারা অহমদী বন্ধু, তাদের মধ্যে থেকে ওলামাদের অধিকাংশ বলে যে পবিত্র কোরআন থেকে ঈসার মৃত্যুর প্রমাণই আমরা পাই, পবিত্র কোরআন থেকে আমরা ঈসার মৃত্যু সাব্যস্ত দেখতে পাই। তাই যখন কোনো বন্ধুর সঙ্গে কথা বলি যে তখন তারা বলে যে ওফাতে মসির বিষয়টি ছাড়েন, খাতমে নবুয়তের বিষয়ে আলোচনা করেন, সাদাকাতে মসিহ মদ নিয়ে আলাপ করেন। তো তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেখানে মসিহ ইবনে মরিয়মের উল্লেখ করে কথা বলেছিলেন, যখন তোমরা তার প্রতি ঈমান আনবে তখন তাকে পাওয়ার জন্য তোমাদের চেষ্টা সাধনা করতে হবে, তাকে খুঁজতে হবে, নিজেদের ঈমান তার প্রতি আনতে হবে। এর ফলে তোমরা এক পুরস্কারের যোগ্য সাব্যস্ত হবে। জাযাকাল্লাহ। শামসাদ সাহেব, ইন্তিসার সাহেব, রফিক কুরাশি সাহেব জানতে চাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে প্রভাবিত হয়ে তিনি বলছেন বর্তমান যুগে উম্মতে মুসলিমা বিভিন্ন দেশের সমস্যার সম্মুখীন। এটি কি ইমাম মাহদিকে অস্বীকারের কারণে এসছে? এ সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে যে আমি একটি উপমা দিচ্ছি। এক ব্যক্তি রোগী, সে নিজের মন গড়া যদি কোনো ঔষধ নেয়, তার সামর্থ্য অনুযায়ী সে যদি কোনো চিকিৎসা গ্রহণ করে, এরপরে তার রোগ বাড়তে থাকে। সে যখন মৃত্যুর কাছাকাছি উপনীত হয়, তখন হঠাৎ করে কেউ যদি ডাক্তার নিয়ে আসে তার কাছে, এবং সেই ডাক্তার তাকে যদি কোনো ব্যবস্থাপত্র দেয় যে এই ওষুধ খেলে তুমি বেঁচে যাবে, তোমার প্রাণ রক্ষা পাবে, তখন সেই রোগী যদি বলে আমি খাবো না, সে খায় না, এরপর তার উপর মৃত্যু নেমে আসে, সে মারা যায়, তখন বলুন তার এই মৃত্যুর কারণ কি ডাক্তার? ডাক্তারের কোনো অপরাধ নেই। ডাক্তার তো তাকে একটি ঔষধ লিখে দিয়েছিল। মৃত্যুর কারণ হচ্ছে তার পূর্ববর্তী রোগ ব্যাধি, যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছিল। আসল কথা হচ্ছে খোদার পক্ষ থেকে যখন শাস্তি আসে, এটি নবীদের কারণে আসে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, নবীর কারণে শাস্তি আসে না, আযাবের কারণে নবী আসে। আযাব নবীদেরকে নিয়ে আসে। যখন পৃথিবীবাসী মানুষ খোদা থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা এমন অপকর্ম করতে আরম্ভ করে যা খোদা তাআলার ক্রোধকে প্রজ্বলিত করে। আর খোদার ক্রোধ প্রজ্বলিত হলে খোদা তাদেরকে রক্ষা করেন, নবী প্রেরণ করেন। আর তারপরও নবীকে যখন তারা মানে না, তখন তারা এই কথা বলতে পারে না যে নবীকে অস্বীকার করার কারণে হয়েছে না। আল্লাহ বলছেন আমরা জুলুম করিনি, জুলুম তারা নিজেদের উপর করেছে, এটি কোরআনের কথা। আর তারা বলছেন যখন এমন পরিবেশ পরিস্থিতি দেখা দেয়, মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, হ্যাঁ, যখন তারা শাস্তির লক্ষ্যে পরিণত হয়, তারা তাদের অপকর্মের কারণে হয়। কিন্তু এটি খোদার সুন্নত বা রীতি, যখন তারা এই ধরনের শাস্তির লক্ষ্যে পরিণত হয় বা শাস্তির যোগ্য হয়, আল্লাহ নবী না পাঠিয়ে শাস্তি দেন না। অন্য স্থানে বলেছেন যদি আমরা নবী না পাঠিয়ে শাস্তি দিতাম, তাহলে তারা বলতো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা, আমরা লাঞ্ছিত হতাম, এর পূর্বে কেন আমাদের মাঝে নবী পাঠালে না? নবী পাঠালে আমরা তোমার নিদর্শন মেনে নিতাম এবং আমরা লাঞ্ছিত এবং অপদস্থ হতাম না। তাই আল্লাহ তাআলা বলছেন যে আমরা প্রথমে নবী পাঠাই, নবীকে মানলে বাঁচতে পারবে। নতুবা একথা বলা যায় না যে মসিহ মাউদ আলাইহিস সালামকে এই যুগে খোদা পাঠিয়েছেন, যদি মানো তাহলে বাঁচতে পারবে, কিন্তু যদি না মানো তাহলে এর অর্থ এই নয় যে মসিহ মাউদ আলাইহিস সালামের কারণে
কারণ তো তাদের নিজেদের অপকর্ম। তাই আল্লাহ তাদের নবীকে পাঠিয়েছেন তাদেরকে রক্ষার জন্য। যদি না মানে তাহলে এর ফলাফল বা পরিণাম তাদের ভোগ করতে হবে। জাযাকাল্লাহ শামসাদ সাহেব, অনেক ধন্যবাদ। আমাদের কাছে খান সাহেবের প্রশ্ন আছে ইউকে থেকে। আপনি উত্তর দিয়েছেন যে মির্জা সাহেব কীভাবে নবী হতে পারে। আপনি উত্তর দিয়েছেন যে মহানবী ইসলাম খাতামান নবীন ছিল, এখন তো নবী আসতে পারে না। আপনি তো স্পষ্টভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক, আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আমাদের কাছে এখনও কিছু প্রশ্ন আছে, আমরা ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। একটি মূল কারণ বর্তমান মুসলমানদের মাঝে মসিহ মাউদ এবং ইমাম মাহদী যিনি এসেছেন তাকে অস্বীকার করার কারণ, তারা অযথা একটি ভুল বিশ্বাস উপস্থাপন করে বিদ্যুবাদীরা এই মিথ্যা দাবি করছে যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এসে কি নতুন কোনো নবুয়ত দাবি করেছেন। মানুষের আবেগকে উদ্বেলিত করার চেষ্টা করে, উত্তেজিত করার চেষ্টা করে। মসিহ মাউদ স্পষ্টভাবে বারবার এই কথা ঘোষণা করেছেন যে আমাকে খোদা তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত এবং শ্রেষ্ঠ যে মহিমা তা প্রকাশ করার জন্য পাঠিয়েছেন, তার ধর্ম সেবার জন্য এক দাস নবী হিসেবে, এক উম্মত নবী হিসেবে প্রেরণ করেছেন। আর এই বিশ্বাস, এই দৃষ্টিভঙ্গি মূলত নতুন দৃষ্টিভঙ্গি নয়। উম্মতের যারা বুজুর্গান ছিলেন তারা এই দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন, এই বিশ্বাস রাখতেন। তার ছোট্ট একটি উদ্ধৃতি আমি পাঠ করছি আপনাদের সামনে। মসিহ মাউদ আলাইহিস এক স্থানে বলেন, তিনি সুস্পষ্ট ছিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন, সবচেয়ে পূর্ণাঙ্গ ছিলেন এবং সবচেয়ে পরিষ্কার ছিলেন। তাই মহাপরাক্রমশালী খোদা তাকে এত বিশেষ গুণে ভূষিত করেছেন যা পূর্বাপর কারো মাঝে ছিল না। তিনি এই কাজের যোগ্য হয়েছেন, এই পুরস্কারের যোগ্য হয়েছেন। তার উপরে এমন ওহী অবতীর্ণ হয় পূর্বাপর সকল নবীদের জ্ঞান থেকে তিনি যেন শক্তি, সামর্থ্য ও সব দৃষ্টিকোণ থেকে তিনি যেন সুস্পষ্ট দর্পণ স্বরূপ হয়। এখন আখেরিনদের মধ্যে তিনি এসেছেন, আখেরিনদের মধ্যে তিনি নিজেও আছেন। তিনি অর্থাৎ মসিহ মাউদ আলাইহিসসালামের চেয়েও সবচেয়ে উন্নত, উৎকর্ষ এবং কামেল নবী ছিলেন। তাই আমাদের বই পুস্তক অনলাইনে আছেন, দর্শকবিদের দাওয়া দিব, আপনারা আমাদের আল ইসলাম ওয়েবসাইট ভিজিট করুন। দর্শকবিদ অদম এখানে অনুমতি চাইবে আমাদের আলেমগণদের কাছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আলেমগণকে। আগামী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন নিয়ে উপস্থিত হব। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।